প্রতি বছর বাংলাদেশ সহ নানা দেশে হাজার হাজার মানুষ বন্যা ও নদী ভাঙনের শিকার হয়। ঘরবাড়ি হারায়, জমি বিলীন হয়ে যায়, আবার জীবন হয়ে ওঠে কষ্টকর। কিন্তু কেন ঘটে এই দুর্যোগ? এর ফলে কি ক্ষতি হয়, আর কিভাবে আমরা এর প্রতিরোধ করতে পারি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্যা ও নদী ভাঙনের বিষয় নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বন্যা কি এবং কেন ঘটে। বাংলাদেশে বন্যা সাধারণত 3 ধরনের হয়: বর্ষাকালীন বন্যা, জলোচ্ছ্বাসজনিত বন্যা আর ফ্ল্যাশ ফ্লাড নামের বন্যা, যা পাহাড়ি ঢলের পানির নামে পরিচিত। বন্যা কিছু কিছু সময় এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সাধারণত একটা শহরকে চোখের নিমিষেই ধ্বংস করে ফেলতে পারে। স্ক্রিনে যে বন্যাটি দেখছেন এটার নাম হলো ফ্ল্যাশ ফ্লাড, যা পাহাড়ি অঞ্চলের পানির ঢল নেমে এসে এই বন্যাটি হয়ে থাকে। এই বন্যাটি এতটাই মারাত্মক যে রাস্তাঘাট নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। এই বন্যার পানির কারণে মানুষ যেমন হারায় তার ঘরবাড়ি, তেমনই হারায় তার সয় সম্পদ। এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য মানুষ, জায়গা জমি, ঘর বাড়ি ইত্যাদি। বন্যা সাধারণত এতটাই শক্তিশালী হয়ে থাকে যে তা প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করা সম্ভব নয়, তবে আমাদের সচেতন হওয়ার মাধ্যমেও ক্ষতি কমাতে পারি। আপনি কি মনে করেন বন্যা ও নদী ভাঙন রোধ কি করে করা উচিত? কমেন্টে তা আপনার মতামত জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্যার প্রধান কারণ বৃষ্টির পানির চাপে নদী, খাল ও জলাশয় ভরাট হওয়ার কারণে আশেপাশের এলাকায় প্লাবিত হয়ে থাকে। বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হলেও একটি ভূমির উর্বরতা বৃদ্ধির ভূমিকা রাখে। বন্যা কখনো নিয়ম অনুযায়ী হয় না, যে কোনো সময় বন্যা ধেয়ে আসতে পারে মানুষের মাঝে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। বন্যা বেশিরভাগই দেখা দেয় নিচু এলাকা বা নিচু শহরগুলোই, যেখানে পানি অল্পতেই জমে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই বন্যার কারণে মানুষকে ঘরবাড়ি হারাতে হয় এবং চিকিৎসা, খাদ্যর অভাব দেখা দেয়। বন্যার পানির স্রোত এতটাই শক্তিশালী হয় যে রাস্তাঘাটে গাড়ি চলাচল করতেও প্রচুর পরিমাণে সমস্যা হয়, এবং এই গাড়ি রাস্তাঘাটে চলতে গিয়ে স্রোতে গাড়িকে টেনে নিয়ে চলে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।